যখন যাচ্ছেন ঠাকুর তামাক খেতেন, হুক্কা খেতেন। হ্যাঁ, ঠাকুর ওই ভক্ত যাওয়ার সময় তখনকার সময় রিজার্ভেশন টিকিট কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার ছিল। একবার ফেল হয়ে গেলে তুমি আর যেতে পারবে না, কতদিনের মধ্যে তার কোনো কুল কিনারা নেই। হ্যাঁ, এখন ওই ভদ্রলোক অনেক দূর থেকে এসেছেন। যখন ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন, ঠাকুর বলছে শোন শোন, ওইদিকে ট্রেনের টাইম হয়ে গেছে কিন্তু, মানে ওর যেতে যেতে ট্রেন এসে পৌঁছে যাবে যোশীটি স্টেশনে। তো যখন ট্রেন চলে যাচ্ছে তখন ঠাকুর ওকে ডাক দিয়েছে, খুব ব্যস্তভাবে বেরোচ্ছে, এই শোন শোন শোন, এসে বলছে আমাকে একটু তামাক সেজে দিয়ে দে না। এই ব্যস্ততার সময় ঠাকুর বলছে আমাকে একটু তামাক সেজে দিয়ে দাও। ভগবান কখনো নিজে ধরা দেন না, তিনি হচ্ছেন চতুর চূড়ামণি, তিনি সহজে ধরা দিতে চান না কাউকে। তিনি বলছে একটু তামাক সেজে দিয়ে দাও। এইবার গুরু বাক্য, তিনি সিদ্ধ পুরুষ, তিনি ভগবান, তার কথা না শুনে কারোর উপায় নাই। এইবার ও তো তামাক সাজতে লেগে গেছে, তামাক সাজতে সাজতে এইবার খানিকক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে সেই যোশীটি স্টেশনে। যেতে যেতে দেখে ট্রেন ঢুকে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তা যখন ট্রেন ছেড়ে দিয়েছে তখন ও ওই গেটের মধ্যে যখন ঢুকতে যাচ্ছে তখন ওই গেটের ভিতর থেকে আওয়াজ আসছে, এই শালা নাম। যে গেটে ঢুকতে যাচ্ছে সেই গেট থেকে বলছে এই শালা নাম। অর্থাৎ ঠাকুর হচ্ছে রামকৃষ্ণ দেবের পরের জন্ম হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই রামকৃষ্ণ দেব এইভাবেই কথা বলতেন, এই নাম। এই যখনই বলছেন ও আর কোনো গেটে ভয় আর উঠতে পারিনি, ট্রেনে উঠতে পারিনি, ট্রেন চলে গেছে। চলে গেলে এখন মনের দুঃখে ওখানে দাঁড়িয়ে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এসছে আবার ওই দেওঘর ধামে, ঠাকুর বাড়িতে আবার চলে এসছে। এসে ঠাকুরকে বলছে ঠাকুর আমি যেতে পারলাম না। ঠাকুর বলছে যা, তুই রাতের বেলায় ওখানে খেয়ে দে, দুপুরে খেয়ে দে, শুয়ে থাকবে যা। এবার রাতে ঘুমাচ্ছে, ও দিব্যি ঘুম টুম করেছে। ঘুমের পর এইবার দেখে কি সকালবেলায় এক ভদ্রলোক পেপার নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে, পেপার তো পেপার নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে দেখে যে যে ট্রেনটায় যাচ্ছিল ওই ট্রেনটা পরের স্টেশনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্ট মানে ওই মেল ট্রেন অ্যাক্সিডেন্ট মানে লোক বাঁচার কথা না, ওর মধ্যে বাঁচেনি কেউ। যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে কোনো মানুষ ওর মধ্যে বেঁচে নেই, সর্ব মানুষ মারা গেছে। এইবার ওই ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করতে কেউ সারি নাই, এত প্রশ্ন করেছে আর এত পরীক্ষা করেছে ঠাকুর অনুকূল চন্দ্রকে, এরকম পরীক্ষা আর কেউ দেয়নি। ঠাকুরকে উনা এসেই ওই ভদ্রলোক জিজ্ঞেস করছে যে তুমি আমাকে বাঁচালে, আমার জীবনটা বাঁচিয়ে দিলে ঠাকুর, কান্নাকাটি করছে আর বলছে কিন্তু ওই ট্রেনের মধ্যে যারা ছিল ওরা তো তোমার সন্তান, ওরাও তো তোমার সন্তান, কিন্তু ওদের কেন বাঁচালে না? আমি যে আওয়াজ শুনতে পেলাম দৈববাণী যে নেমে যা, আমাকে যে নামতে বললে, কিন্তু ওরা কেন শুনতে পারলো না? ঠাকুর বলছেন আমি ওদেরকেও বলেছি, তোকে যেমন বলেছি ওদেরকেও বলেছি, কিন্তু ওরা শুনতে পারিনি। কেন শুনতে পারিনি? ঠাকুর বলছে রেডিও দেখেছি, রেডিও যখন সেন্টারে ঘাটটা পড়ে তখন কিন্তু আওয়াজটা আসে, কথা শোনা যায়। আর যদি সেন্টারে না পড়ে, রেডিও বাজিয়েছেন তো আপনারা সবাই, রেডিওর যদি সেন্টারে ঘাট না পড়ে তাহলে গ্যার 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 আওয়াজ হয়, কিছু বোঝা যায় না, তাই তো? তাহলে সেন্টারের সাথে তুই যুক্ত ছিলি একমাত্র, ওরা কেউ যুক্ত ছিল না, এই জন্যই ওরা শুনতে পারেনি। গুরু দীক্ষাটা হচ্ছে এরকমই একটা জিনিস, গুরু দীক্ষা গ্রহণ করলে আপনার স্নায়ু সতেজ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন, একটা মানুষকে দেখলেও বুঝতে পারেন এই লোকটা আমাকে কি বলতে চায়, বা এই মানুষটাকে কি বললে আমার কথাটা সঠিক হবে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে রান্না করতে হয়, সর্ব কিছু কিন্তু গুরুদেব শিখিয়ে দেয়, আমাদের ভিতরে থেকে তিনি শিখায়, বুঝেছেন? এই জন্য গুরু দীক্ষা নিতে হয়। আচ্ছা, যারা গুরু নাম নিয়েছেন একটু বীজ নাম জপ করেন, আর যারা নাম নিয়ে তারা হরে কৃষ্ণ নাম জপ